মামাই কয় আরো জোরে ভাই চলুন জোরে লন জোরের উপর লইয়া যান চাচাই বলে শালি কয় লই বলে কি জোরে লইয়া যাও এই মামা শেষ হয়ে গেল জোরে লো আইন গেঞ্জি আছে মিয়াল আর সালমান খান শাহরুখ খানের গেঞ্জি আমার এনতে লয় আইন ভাই গেঞ্জি আছে ভাই গেঞ্জি লয়ে যান আরে ভাবি খুশি হইব লয়ে যান এই যে ভালো নাতির লেগে একটু লয়ে যান সস্তা সস্তা চেঁচা আর বলেন না এ ভাই গেঞ্জি আছে ভাই ভাই লন এই 150 টাকা আরে মাত্র 150 টাকা আরে 150 টাকা মিয়া চাই না আরে ভাই পাইবেন 60 টাকা আরে 150 টাকা হচ্ছে পানির দাম ভাই আরে আপনি শুনেন না আপনি শুনেন না 150 টাকা আরে আর পাইবেন না আপনি 150 এই মিয়া লয়ে যান মিয়া 150 টাকা গেঞ্জি দিতেছি মিয়া চাই না আবার জি সালাম আলাইকুম স্যার স্যার কি লাগবে 5 বছরের বাচ্চার জন্য ফ্রক স্যার এটা নিতে পারেন এটা কিন্তু আমাদের লেটেস্ট কালেকশন খুবই ভালো স্যার জি স্যার এটা এটা হচ্ছে আমরা থেকে নিয়েছি আচ্ছা এটা 5 বছর হবে ওকে এটা জি স্যার 5 বছরের মধ্যে আচ্ছা এটা খুব ভালো একদম অরিজিনাল আপনাদের এখানে কি ওয়াচ কালেকশনটা আছে আমার ঘড়ি দরকার আছে সরি স্যার ওয়াচটা তো আমাদের এখানে পাবেন না তবে আপনি স্যার ওই আপনি পাশের দোকানে স্যার দেখতে পারেন স্যার পাশের দোকানে দেখতে পারেন আচ্ছা তাহলে ঠিক আছে আমি দেখি আপনাকে একটু কষ্ট দিয়ে ফেললাম স্যার আপনি নেবেন না না দেখে আসি যদি না স্যার ঠিক আছে আপনি ওকে কষ্ট দিলাম জি থ্যাঙ্কস স্যার স্যার আপনার কি লাগবে দেন 3000 টাকা দেন 150 আরে 150 মিয়া এগুলা মিয়া যেটা লইছেন এটা চায়না মিয়া চায়না থেকে আনছি ইম্পোর্ট করে এক পিস যদি অন্য জায়গায় দেইতে পারবে কান্ডা কেটে মুভি এই বেটা তারা বেটা চিনস বেটা তুই আমারে হ্যাঁ তুই গুলিস্তান আইছস তুই গুলিস্তান এটা গুলিস্তান ঠিক আছে প্যাকেট করছস জামা নগদের টাকা দে 3000 টাকা দে তুই 3000 টাকা দিবি তুই 3000 টাকা দে বাইর কর কই যাচ্ছি বাইর কর গুলিস্তান আইলে পকেটের টাকা লবি বুঝছস 1 কেজি 3000 ওই বেটা কি দেছ এটা মানি ব্যাগগুলো লিছি যা সালা গুলিস্তান আউট বেটা কথা কস এ ব্যাচ একদম 400 এটা ব্যাচ 150 গুলিস্তানে দেখলাম মনে করেন হাত টাইনে টাইনে মনে করেন আপনি কাস্টমার নিয়ে এসে বস কিন্তু আপনি বস এরকম কেন করতেছেন বস আরে শোনো ব্যাপারটা হচ্ছে গুলিস্তানে যারা ব্যবসা করে তারা অবৈধভাবে করে এবং কাস্টমারকে ঠকায় কিন্তু শপিং মলে যে সকল কাস্টমাররা আসে তারা তো ভালো সার্ভিসের জন্য আসে তাই না যার জন্য আমরা একদমে সেল করি আমরা তো কাস্টমারকে ধরে রাখতে হয় তাই না জি সালাম স্যার ভালো আছেন এই তো সেদিন এই ড্রেসটা দিয়েছিলাম না হ্যাঁ এটার এক সাইজ ছোট লাগবে এটা হয় নাই না না আর বাকিগুলো ঠিক আছে এইগুলো ঠিক আছে আচ্ছা আপনি ঠিক আছে আমরা চেঞ্জ করে দিচ্ছি কোনো ব্যাপার না আপনি এটা নিতে পারেন ইচ্ছা করলে অথবা আমাদের এই যে নতুন নতুন অনেক কালেকশন আসছে স্যার আপনি আপনার পছন্দ মতো আপনি ইচ্ছা মতো নিতে পারেন কোনটা নেবেন স্যার বলেন এই যে 200 টাকা আগে লাগে পাবেন এই লোন এই চাঁদা এই নেবেন এই যে মুরব্বির লেগা ভাই আপনারা গুলিস্তানে গেঞ্জি বেচেন আর কি কোন ভাই আমি তো শাড়ি বেচি ভাই আপনার কাছে আমি 3000 টাকা পাই আপনি টাকা নিছেন আমার ভাই আমার টাকাটা দিয়ে দেন ভাই আমি গরিব মানুষ ভাই এই সালা গাঞ্জা গুঞ্জে খাইছিনি কি কই এ মিয়া কি কও মিয়া এই মিয়া কি কোন মিয়া আমি কি এর গেঞ্জি বেচি মিয়া আমি সাত বেচি এই যে গুলিস্তানে সবাই এই ফেসটা বেচি রে আর কালা কই যাচ্ছে আমি বলে গেঞ্জি বেচি ভাই আপনি গেঞ্জি বেচেন আমি কালকে আপনাদের গেঞ্জি নিছি ভাই আমার টাকাটা দিয়ে দেন ভাই 3000 টাকা নিছি আপনাদের আরে জান তো ভাই জান ডিস্টার্ব করেন না ভাই আমি সাত বেচি না এই যে আমার ভাই সাত বেচে আমার চাচা সাত বেচে এই যে সব সাত বেচে মিয়া আপনি মিয়া মজা লন হ্যাঁ
কি কইতাছে হালে গাঞ্জা গুঞ্জা খাইছি নি এই চিবাই লোক বেড়া আমরা কি বড় লোক দিই বেড়া বড় লোক হইলে তো গুলিস্তানে দোকানদারি করতাম না কি থুতু আমার বাপেরও বাইরে কথা কইলে থুত বাইরা এটা আমার কি কি কয় সালা আচ্ছা ওই যে সাত নেবেন একদম 200 টাকা আমি কয়ে দিলাম চাই না আরে চিনেন কি হচ্ছে মিয়া আমার তো সবাই চিনে গুলিস্তানের সবাই চিনে সালাই জান মিয়া মিয়া বদনাম করতেছেন সালাই এই যে লন 7 লন 200 টাকা এই যে আরে এই মাল পাইবে না মিয়া গুলিস্তানের মাল আছে আমার মতো কেউ দিতে পারবো তুমি তো নাও নিয়মিত আচ্ছা দর্শক আজকের ভিডিওটি অনেকটা মজা দেওয়ার জন্য কিন্তু এখানে অনেকগুলি চরিত্র কিন্তু রিয়েল বাংলাদেশে অনেক ফুটপাত মার্কেট আছে যেখানে আসলে অনেক হকার আছে যারা অনেক ভালো অনেক কম প্রাইসে বিক্রি করে কিন্তু কিছু কিছু জায়গায় এমন কিছু হকার আছে যারা কাস্টমারকে খুব হেনস্থ করে একটা দাম বললে আরেকটা দাম নেয় অনেক সময় দেখা যায় যে প্যাকেট করতে বলে তখন যদি ক্রেতার পছন্দ না হয় তাকে বাধ্য করে যে নেওয়ার জন্য আসলে সব হকারদের আমি দায়ী করছি না অনেকেই আছে যেমন আমরা যাদের সাথে আজকে কাজ করেছি তারা অনেক ভালো ব্যবসা করছে তো গুলিস্তানে কিছু হকার আছে যারা করে গুলিস্তান নিয়ে অনেক বদনাম আছে আমি প্রশাসনকে থ্যাঙ্কস জানাবো রিসেন্টলি আমি দেখেছি যে গুলিস্তানের আপনার ফুটপাতে যারা অবৈধভাবে ব্যবসা করছে যারা অন্যায় কাজ করছে তাদেরকে আপনারা উঠিয়ে দিয়েছেন এই জন্য থ্যাঙ্কস সিটি কর্পোরেশনকে এবং আপনারা সবাই সচেতন হবেন যেন যারা হকারদের মধ্যে যারা খারাপ আছে খারাপ এই অর্থে বলছি তারা বাধ্য করে অনেক দাম নিচ্ছে বেশি দাম নিচ্ছে জোর করে নেওয়াচ্ছে আপনারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন কারণ আমরা যদি সবাই চুপ থাকি তাহলে কিন্তু আমরা ঠকে যাব তাই না আপনি গুলিস্তানে আর কয়জন আছে 10 জন 20 জন আর আমরা কোটি কোটি মানুষ আছি তাই না অবশ্যই সবাই সচেতন থাকবেন অনেক জায়গায় ফুটপাত আছে আসলে মার্কেট যে সবসময় বসুন্ধরা যমুনায় যাই এটা না অনেকেই আছে ফুটপাত থেকে কিনে যার জন্য ফুটপাতের মার্কেটগুলিও যেন ভালো হয় এবং সরকার যেন ভালো ভালো জায়গা তাদেরকে দোকান করে দেয় এই জন্য আমরা সরকারকে রিকোয়েস্ট জানাবো আর সবাই ভিডিও যারা দেখেছেন অবশ্যই ভালো থাকবেন ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন এবং মজার টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ এই 100 100 100 100 লাল লাল 100 100 100